আমি কিন্তু এটা কোমরের যে বেল্ট করবো যেটা করতে যেটা বলছে সেইটা আমি মাপটা বলে দিচ্ছি। সেটা কত আছে? 40। তার সাথে আমরা 2 যোগ করেছি, করে যেটা হয়েছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। ওটা কি হলো? ওটা আমাদের পট্টি চওড়াটা, ঠিক আছে? ওটা কত আমাদের? 21। আমি বলেছি কি উপরের বড় লেখাটা ইঞ্চি আর নিচেরটা সেন্টিমিটার। আমরা শিখেছি কিন্তু ইঞ্চিতে, কিন্তু এখন আমরা যেহেতু আমাদের কাগজ এখানে কাগজে কাটছি, ছোট কাগজ, সেই জন্য আমরা কি করব সেন্টিমিটারে এখন কাটিং করব। তো আমাদের কোমরের বেল্ট এখানে কত আছে? 21 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে কি করব? 21 ইঞ্চি আগে এখান থেকে আমরা 21 সেন্টিমিটার 21 সেন্টিমিটার দেখো এখানে মার্ক করে নেব, ঠিক আছে? 21 সেন্টিমিটার আমি মার্ক করে নিয়েছি। নিয়ে কি করব? এটা দাগ টেনে নেব। তাহলে এটা আমাদের কোমর 21 ইঞ্চি, কিন্তু আমরা এখানে সেন্টিমিটার নিয়েছি। তাহলে 21 আমরা বের করেছি এই দিক থেকে। এই উপরের থেকে নিচের দিকে কতটা মাইনাস করেছি? কত? 5 মাইনাস করেছি। তাহলে এইখান থেকে আমরা কতটা নিচের দিকে নেব? 5 সেন্টিমিটার। এখান থেকে 5 সেন্টিমিটার। এদিকে কত? 5। এবার এটা আমাদের কি কোমরের বেল্ট বা পট্টি বেরিয়ে গেল। এটা আমরা কেটে নেব। এটা আমাদের কোমরের বেল্ট বেরিয়ে গেল 21 ইঞ্চি আর 5 ইঞ্চি। এবার আমরা এখানে কালকের যা সূত্র ছিল, কালকের যে মেজারমেন্ট আজকেও তাই, প্রয়োজনে আমাদের কি করতে হবে? যার যাই মাপ হোক না কেন আমরা এই একই রকম সূত্র 2 যোগ করে এইভাবে সূত্রে বের করি। বোঝা গেল তো? আচ্ছা, এইটার সাথে আর একটা কাগজ লাগবে। কি বলেছে দেখো, নিচেরটা বলেছে যে ভাঁজ লাইন 2 ভাঁজ 4 ভাঁজ। তাহলে আমাদের ভাঁজ লাইন থাকবে কোন দিকে? বাম দিকে। আমাদের যাই কাপড় থাকুক না কেন এখান থেকে আমরা মাপ বের করে নেব, ঠিক আছে? তাহলে আমরা কি করব? কাপড়টাকে আগে যে ভাঁজ দিলাম, দিয়ে কি করব? আমরা 2 ভাঁজ আর 4 পার্ট বের করে নেব। তাহলে এইখানে আমি কটা ভাঁজ দিলাম? 2টো ভাঁজ হলো, আর এইদিকে 4টে পার্ট হলো। 1 2 3 4। এই বড় কাগজটা আনলে না মাত্র কাগজ আনলে না ওইটা না, আর তাহলে এটা কি করলাম? 2 ভাঁজ আর 4 ভাঁজ। তাহলে এই যে 2 ভাঁজ আমি 4 পার্ট নিয়ে নিয়েছি। এবার এইখান থেকে আমরা কতটা নেব আর এই দিক থেকে কতটা নেব, তাই তো? এইটা বের করব। এইটা আমি কি বলেছি যে কোমরের মাপ যার যাই হোক না কেন, এখানে কোমরের মাপ আছে কত? 40। তার সাথে আচ্ছা প্রথমে আমি ঝুলটা দেখিয়ে দিই। এখানে ঝুল কত আছে? ঝুল আছে 36। আগে এখান থেকে বের করে নিই। ছত্রিশ আমার এই পর্যন্ত ঝুল বেরিয়ে গেল।
না, কোমর পট্টি কাটার পরে ঝুল বের করবো না, আমি বলে দিচ্ছি, বলছি। দেখো টোটাল ঝুল আছে কত? 36। তাহলে আমরা কি করেছি, তার থেকে 5 মাইনাস করেছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত নেব? ওইখানে আছে দেখো 33, আর তার সাথে আমরা 2 ইঞ্চি যোগ করে দেবো। আর যে 5 আমি যেটা মাইনাস করেছি সেটা এখানে বের করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের ঝুল কত হবে? 33 যোগ 35, ঠিক আছে? 33 যোগ 2। এই 2টা কেন নিলাম? আমাদের যেখানে 33 হবে, এটা 33, আর এখান থেকে 2 আমরা এক্সট্রা নিয়েছি কেন, এটা ঘুরিয়ে উপরের দিকে দিতাম। বোঝা গেল? আচ্ছা, এবার তাই তো আমি বলেছি কি, যে কোমরের মাপ যা হবে, ঝুলটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেছে আর বেল্ট বেরিয়ে গেছে। এবার আমরা এই সাইডেরটা আমি বলেছি কি, কোমরের মাপ যা হবে তার সাথে আমরা 4 যোগ করব, করে তাকে আমরা 8 দিয়ে ভাগ করবো। যার যাই কোমরের মাপ হবে সেইটাকে আমরা 4 দিয়ে যোগ করে 8 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমাদের 4 যোগ করে 8 ভাগ করে কত হয়েছে? 5.5। তাহলে এখানে আমি কত নেব? 5.5, মানে এই পর্যন্ত। আর এইদিকে তার ডাবল কত? 11। আচ্ছা 11 তো, কিন্তু আমার এখানে 11 নেই, আমি 10 নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বাকিটা এই পর্যন্ত। হ্যাঁ, 10 নিয়ে নিয়েছি। আর এটা কত? 5.5। সেম ভাবে এখানে কি করব? কত হবে বলো? এখানে আমরা আগে 10 নিয়ে নেব, আর এখান থেকে 5.5 এই পর্যন্ত নিয়ে এবার কি করব? এই পর্যন্ত হয়েছিল 5.5, এইখান থেকে আমাদের এরকম ক্রস করে দেখো, এইখান থেকে এরকম ভাবে ক্রস করে দাগ টেনে দিতে হবে। সকালে দিয়েছিল